শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ একটা লাইক দিয়ে আর ছোট্ট একটা কমেন্ট করে ফুল ওয়াচ করো, ভিডিওটাকে স্কিপ করে দেখো না। যদি ব্যস্ত থাকো তাহলে যতটুকু দেখেছো ততটুকু দেখে ছেড়ে দিও, বাট কেউ স্কিপ করে দেখো না, এটা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট। তো আজ থেকে আমি শুরু করেছি ডায়েট আমার, তো সব রকম খাবার আমি মোটামুটি বলতে পারো ছেড়ে দিয়েছি। মানে একটুখানি ওয়েট গেন হয়ে যাচ্ছে আমার, যেটা আমি নিজেও ফিল করছি। তো তার জন্য আজকে একটা হেলদি ডায়েট আমি যখনই খাবো আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সকালে খাবার ফার্স্ট টাইম শুরু করলাম 1 গ্লাস ছাতুর শরবত দিয়ে। তারপর কিছু ছিল জামা কাপড়, সেগুলো একটু ভিজিয়ে রাখছি। আর এখন একটু ঘরের কাজকর্ম করে তারপর স্নান করার আগে এই সমস্ত কিছু ধুয়ে নেবো আমি। আর অনেকদিন থেকে ভাবছিলাম অ্যাকচুয়ালি যে একটু খাবারটা কমাতে হবে বলে না আর করে করছি না। মোটামুটি রোজই একটু না একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছিলো। তাই আজ থেকে শুরু করছি একদম মানে মেপে খেতে হবে, যেটুকু না খেলেই নয় সেটা। আর চেষ্টা করবো একটু হেলদি খাবার। তো তার জন্য ভাবলাম কি না শুরু করবো করে আজ থেকে সেটা শুরু করাই যাক। তো কাপড় জামাগুলো ভিজিয়ে আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আমি ঝাড় দিচ্ছি আর সমানে কিন্তু আমাদের এখানে পুচু বুড়ি কিন্তু সমানে তং করে যাচ্ছে আমাকে। মানে ও কিন্তু এরকম করে, বিশেষ করে আমার পেছনে, মানে আমি যখনই কোনো কাজ করি না কেন ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে। ও যেহেতু ঝাড় দিচ্ছি, ওকে বারণ করছি, সেজন্য বারে বারে ও সেই কাজটাই করে যাচ্ছে। মানে এতটাই দুষ্টু হয়ে গেছে এখন। মানে যত বড় হচ্ছে না দুষ্টুমিটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে ওর। তো যাই হোক, ওকে কোনো মধ্যে সরিয়ে টরিয়ে আমি এখানে ঝাড়টা দিলাম। তারপর আমি পুরো ঘরটা মুছে নিয়েছি, আর শুধু এই সিঁড়িটা মোছাই বাকি। প্রত্যেক দিন কিন্তু এই সিঁড়িটা এভাবে মোছা হয়। সবসময় তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না অবশ্যই। আর এতগুলো সিঁড়ি কিন্তু প্রত্যেক দিন মোছা, ঝাড় দিবা, ওঠা নামা খুবই চাপের হয়ে যায় সেটা আমাদের পক্ষে। কিন্তু কিছু করার নেই, করতে হবে, যেহেতু এমন বাড়িতে থাকি যে এই সিস্টেমটাই আছে। তো সেইটা মোছার পরে আমি মোটামুটি এখনও কিন্তু শুধু শরবতই খেয়েছি। আর আজকে চেষ্টা করব একটু হেলদি খাবার খাওয়ারই, সেটা ফার্স্টেই বললাম। তো আমি কিছু ফল খাবো আজকে, যেরকম বাড়িতে ছিল তরমুজ, তো সেটা তরমুজটাই খাবো। আর তারপর একটু গাজর আর একটু টমেটো কেটে নিয়েছি। তো সেটাই আজকে আমার কিন্তু খাওয়া থাকবে। আর রোজকার মতন আরও একটা কথা বলবো, যে তোমরা যখনই আমার কোনো ভিডিওতে কমেন্ট করবে তখন প্লিজ লাইকের নম্বর কোনো দিও না। মানে 13 নম্বর, 4 নম্বর, 8 নম্বর এই সমস্ত না, আর কমেন্ট মানে করার সময় নম্বর দিতে হবে না। এমনি জাস্ট একটা লাইকের একটা সিম্বল দিয়ে দিও, তাহলেও হবে। কিন্তু বলে দিও না, লিখে দিও না, তাহলে কিন্তু সেই লাইকগুলো না কেটে নিচ্ছে আমি যা দেখলাম। আর এভাবে না আমাদের ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে। জানি না কিসের জন্য ওয়াচ টাইমটা বাড়ছে না, কোনো না কোনো ভুলবশত না এরকম হয়ে যাচ্ছে। আর সাবস্ক্রাইব করলাম, তুমি আমার পরিবারে এসো, এই সমস্ত কিন্তু কিছু বলো না। জাস্ট একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করে বলে বুঝিয়ে দিও আর কি। আমি কিন্তু তাদের কাছে অবশ্যই 24 ঘন্টার পর ঠিক চলে যাব। আর আজকে না করা হবে পাঁপড়ের তরকারি, যেটা দিদি করছে। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু দিদি শিখেছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে। মানে আমরা কিন্তু আগে খেতাম না এই তরকারিটা, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুন্দর, মানে দারুণ হয় খেতে, সুন্দর তো না, দারুণ হয় খেতে। আর এই পাঁপড়ের তরকারিটা খুব চটজলদি হয়ে যায়। আর আজকে বিশেষ কিছু করা হয়নি, শুধু এই পাঁপড়ের তরকারি হয়েছিল। আর হয়েছে একটা সোয়াবিনের তরকারি, যেটা ভাগ্নি খাবে আর কি, তো সেখান থেকে আমরাও একটু খাবো। আর সঙ্গে তো দই আছে, তো আমাদের হয়ে যাবে। আর এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি, সেখান থেকে আমি কিছু খাবো আর ভাগ্নিকে রস করে খাওয়ানো হবে। তো মোটামুটি এটা সকালে ছাতু শরবত খাওয়ার পরে কিন্তু তারপর আমি এই ফলটাই খেয়েছিলাম। আজকে কিন্তু চেষ্টা করব ভাতটাকে একটু অ্যাভয়েড করার, যেহেতু আজকে ফার্স্ট টাইম শুরু করলাম, তো একবারে তো খাবার ছাড়তে পারবো না। এরকমভাবে না মাঝখানে মাঝখানে কিছু খেতে থাকবো আর কি। তো তার জন্য আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছি, বাদাম ভেজে রেখেছি, তাতে যখন একটু খিদে পাবে তো আমি সেগুলো খেতে পারবো আর কি। আর এখানে তরমুজটা আমি কেটে নিয়েছি, তরমুজটা কিন্তু খুব লাল ছিল আর মিষ্টিও ছিল খেতে। আজ থেকে শুরু করেছি ডায়েট প্ল্যানটা, তবে দেখা যাক যেটা কতদিন কন্টিনিউ করতে পারি। অ্যাকচুয়ালি আমি খেতে তো ভীষণই ভালোবাসি, তার জন্য না মানে মাঝখানে আমি ডায়েট শুরু করলেও সেটাকে কন্টিনিউ করতে পারি না। কিন্তু এইভাবে করতে করতে আমার অনেকটাই ওজনটা বেড়ে গেছে। তো তার জন্য ভেবেছি যে না, এবারে অন্তত কিছুটা মানে কয়েক মাস কম আমি যতক্ষণ না একটুখানি ওজনটা কমছে আমার, ততক্ষণ আমি এইভাবেই খাবো। তো প্রতিদিন যে ফল খাবো সেটা এমন কিছু না, কোনো সময় হয়তো ছোলা ভিজিয়ে রাখলাম, যেরকম সেরকম ছোলা দিয়ে হয়তো কোনো একটা মাখা টাইপ করব। তো এরকম ভ্যারাইটি মানে রাখবো আর কি। একঘেয়ে হয়ে গেলে তখন আর ভালো লাগে না জিনিসটা। আর প্রথমেই যে বললাম বাদাম ভেজে রেখেছি, তো সেটাই হচ্ছে এই বাদামটা। আর অ্যাকচুয়ালি বাদাম ভাজার থেকে না কাঁচা বাদামটা খাওয়া বেশি ভালো, কিন্তু কাঁচা বাদাম বেশি দিন রাখা যায় না। একটুখানি কিছুদিন থাকতে থাকতে না একটুখানি ফাঙ্গাস টাইপ পড়ে যায়। তো তার জন্য এটাকে ভেজে রাখা হচ্ছে। হয়তো এর গুণাবলী হয়তো একটু হলেও কমে যাবে, কিন্তু কিছু নেই, জিনিসটাকে তো অনেকদিন টিকিয়ে রাখতে হবে। তো তার জন্য আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একদম স্টিম কমিয়ে ভাজলে না ভালোভাবে ভাজা হয়, আর একটা জাস্ট হালকাভাবে ফ্রেশ করলেই ছোকলাটা উঠে যায়। তো এভাবেই কিন্তু আমি বাদামগুলো ভেজে স্টোর করে রেখে দেবো। এটা এখন ঠান্ডা হলে তারপরে ছাড়িয়ে রাখবো।
তো এখন একটু ঠান্ডা করতে দিই। আর যে চানা ভিজিয়েছিলাম বললাম সেটা আমি ভিজিয়ে রেখেছি। এটা তো আজকে খাওয়া যাবে না অবশ্য, সেটা কালকে খেতে হবে। তো যাই হোক, এখন কিছুদিন চেষ্টা করব এভাবে একটু হেলদি একটা খাবার ডায়েট প্ল্যান করেছি আর কি। দেখা যাক কতদিন সেটা মেনটেন করতে পারি। অ্যাকচুয়ালি ভালো মন্দ অনেক কিছু রান্না হলে না, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন বেশি খেয়েই ফেলি আর কি। তো তার জন্য মাকে বলছি, মা এখন তোমরাও একটু বেশি রান্নাটা কমই করবো, অল্প স্বল্প রান্নাই করবো, যাতে আমার লোভটা একটু কন্ট্রোল করতে পারি। তো যাই হোক, ফল টল খাওয়ার পরে যে বাদামগুলো ভাজলাম, তারপরে খেয়েছিলাম এই গাজর আর টমেটো। এই খাবারটা আমার একদমই পছন্দ না, মানে আমি খেতে ভালোই বাসি না, কিন্তু আমাকে কিন্তু গাজর খেতে বলেছে, কারণ আমার একটু স্কিনের সমস্যা আছে। তো তার জন্য ডাক্তার আমাকে বলেছে গাজর খেতে, কিন্তু আমি একদম পছন্দ করি না, তো তার জন্য খাওয়াও হচ্ছিল না। তো চেষ্টা করছি এখন থেকে খাবার, দেখা যাক কী করা যায়। আর এখানে যে রান্নাগুলো হয়ে গেছে আর কি, যেটা আজকে মোটামুটি আমি সেভাবে কিছু রান্না করিনি, কারণ পাপড়ের তরকারিটা দিদি ভালো করতে পারে। আর এই সমস্ত খাবারগুলো না আমি নিয়ে নিয়ে ওপর রেখে দিচ্ছি। আর ছিল মোটামুটি আমার কাপড় জামা ধোয়া কাচাই অল্প করে, তো সেটা ধোয়া কাচা করে আমি স্নান করে নেব। আর এই গরমের দিনে না যত জলের কাজ করা যায় তত কিন্তু শান্তি। আর শীত পড়ে গেলে আর কি, তখন মনে হয় কি না জলের কাজকর্মগুলোকে একটু এড়িয়ে চললেই ভালো লাগে, মানে মানুষের কোনো দিকেই শান্তি নেই। আর আজকে টোটাল কি রান্না হয়েছে সেটা এক নজর তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে পাঁপড়ের তরকারিটা, এটা হচ্ছে একদম ফাইনাল লুক। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তখন অন্য কাজ করছিলাম। আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, এটাও কিন্তু একদম বলতে পারো মশলা ছাড়াই করা হয়েছে। আর যেহেতু বিটটা ইউজ করি সবসময় বাবুর খাবারে, তো তার জন্য কালারটা এমনি চলে আসে। আর এখানে ছিল বাড়িতে পাতার দই। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের লাঞ্চ। আর এখানে আমি কিন্তু খেয়েছি একদম নামমাত্র, বলতে পারো না খাবার মতনই। হ্যাঁ, কিন্তু সবজিটা বেশি করে খেয়েছি, কারণ সবজি খেলে কিন্তু মোটা হয় না, এদিকে পেটটাও ভরা থাকে। আর খেয়েছিলাম দই 1 বাটি, তবে আমি দইতে চিনি লবণ কোনো কিছু ইউজ করিনি, শুধু এমনি দইটা খেয়েছি। আর এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি। তো মায়ের খেতে দিলে মোটামুটি আমাদের এদিককার কিন্তু সবই কমপ্লিট হয়ে যাবে। তারপর বিকেলে খেয়েছিলাম এরকম, দেখো এই যে বাদাম যে ভেজেছিলাম, সেই বাদাম ঝুরি ভাজা আর চিরা দিয়ে একটা মাখা করেছিলাম। তো এটাই বলতে পারো মোটামুটি ইভিনিং স্ন্যাক্স বা রাতের ডিনার এটাই ছিল। আর রাতে পর অল্প দুধ খেয়েছিলাম, সেটা মানে তুলতে ভুলে গেছি সেটা অ্যাকচুয়ালি। আর এখানে আমি মাখছি, তো ভাগ্নেও এখানে আমাকে হেল্প করার জন্য মাখা শুরু করছিল আর কি, দেখতেই পেলে ওর হাত দেখা যাচ্ছে এখানটায়। আর ও না এগুলো খেতে ভালোবাসে, মানে অল্প অল্প খায়, কিন্তু যাই হোক ভালোবাসে। তো যাই হোক, আজ থেকে শুরু করলাম আমার ডায়েট চার্ট, এটাই ছিল আজকের জন্য। কালকে দেখা যাক কালকে কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এইভাবেই কন্টিনিউ করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। যা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন কেমন এটুকুই, বাই বাই।